তিস্তা প্রকল্প বাস্তবায়নে তোড়জোড় চলছে। প্রকল্পের ঋণ সহায়তা নিয়ে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে শুরু হয়েছে আলোচনা। প্রথম পর্যায়ে $747 মিলিয়ন ব্যয়ে 170 বর্গ কিলোমিটার ভূমি পুনরুদ্ধার ও উন্নয়ন করা হবে। এর মধ্যে $550 মিলিয়ন ঋণ সহায়তা দেবে চীন। এদিকে উত্তরাঞ্চলের মানুষ প্রকল্পের দ্রুত বাস্তবায়ন চায়। মহিমা পলির রিপোর্ট। তিস্তা প্রকল্প বাস্তবায়নে তোড়জোড় শুরু করেছে সরকার। প্রকল্পের প্রথম পর্যায়ে $747.25 মিলিয়ন ব্যয়ে 170.87 বর্গ কিলোমিটার ভূমি পুনরুদ্ধার ও উন্নয়ন করার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এর মধ্যে $550.62 মিলিয়ন চীনা ঋণ থেকে আসবে বলে আশা করা হচ্ছে। সংশোধিত প্রাথমিক উন্নয়ন প্রকল্প প্রস্তাব বা পিডিপিপি চীন সরকারের কাছে পাঠানোর প্রক্রিয়াধীন রয়েছে। আগামী বছরের জানুয়ারি থেকে শুরু করে 2029 সালের মধ্যে প্রকল্পটির বাস্তবায়ন কাজ শেষ করার লক্ষ্য সরকারের। এতদিন ভূ রাজনৈতিক পরিস্থিতির কারণে প্রকল্পটির আর অগ্রগতি হয়নি। তিস্তা নদীর বয়স তো 237 বছর। এই 237 বছরে বাংলাদেশের পক্ষে একবারও নদীটার বিজ্ঞানসম্মত পরিচর্যার কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। নতুন করে তিস্তা প্রকল্প যখন শুরু হবে, আপনারা জানেন এটা নিয়ে আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র হচ্ছে যাতে মেগা প্রকল্পটা আমরা বাস্তবায়ন করতে না পারি। তবে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার প্রকল্পটি বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। এ নিয়ে দারুণ খুশি তিস্তা পাড়ের মানুষ। এটা যদি বাস্তবায়ন করে তাহলে দেখা যাবে এখানে খাদ্য ঘাটতি মোকাবেলা করা সম্ভব। হাজার হাজার একর লক্ষ লক্ষ একর জমি আপনার বাঁচবে। নদী শাসন যদি বাদ হয়, গরিব দুঃখীর পেটে দেখুন ভাত যাইবে। আমরা চাই নদী খনন হোক, এই দুই পাশে দুইটা বাঁধ হোক, আমাদের সুবিধা হোক। তিস্তা প্রকল্প মূলত তিস্তা ব্যারেজের ভাটিতে ড্রেজিং ও নদী ব্যবস্থাপনার কাজকে কেন্দ্র করে বাস্তবায়িত হবে। এতে বদলে যাবে উত্তরাঞ্চলের অর্থনীতি। তিস্তা প্রকল্প যদি বাস্তবায়িত হয় তাহলে দেশের উত্তরাঞ্চলে বিশেষ করে এর অর্থনীতি, কৃষি, শিল্প এবং পরিবহন, বিদ্যুৎ খাতে যথেষ্ট পজিটিভ ইম্প্যাক্ট প্রভাব পড়বে এবং এতে করে দেশের উত্তরাঞ্চলে প্রায় 2 কোটি মানুষের জীবন ব্যবস্থা এবং অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। সংশোধিত প্রস্তাব অনুযায়ী পুরো প্রকল্পের আওতায় মোট 400 বর্গ কিলোমিটার ভূমি পুনরুদ্ধার করা সম্ভব হবে। এর মধ্যে প্রথম পর্যায়ে প্রায় 170.87 বর্গ কিলোমিটার এলাকার উন্নয়ন করা হবে। চীন এমন একটি দেশ যারা কারিগরি সহযোগিতা দিয়ে, ঋণ দিয়ে এই প্রকল্পটা বাস্তবায়নের সহযোগিতা করতে পারবে। কাজে এই ক্ষেত্রে চীনের উপর আমাদের গুরুত্ব বেশি এবং চীনকেই আমাদের সাহায্যের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। সংশ্লিষ্টরা বলছেন, নগরায়ন, শিল্পায়ন, কৃষি ও পুনর্বাসনের মাধ্যমে উত্তরবঙ্গ একটি নতুন অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রে পরিণত করবে। মহিমা পলি, 21 টেলিভিশন।